জানানোর পর থানা কি বলবো? থানায় বলছে যে আপনারা থানায় কোনো অভিযোগ করছেন। তখন আমি বলছি যে না ভাই, আমি তো ঢাকায় ছিলাম, কিন্তু আমার ফ্যামিলি বাড়িতে ছিল না। তারা বাড়িতে এসে যখন জানতে পারছে যে আমার ছেলেরে তারা এইভাবে নির্মমভাবে মারধর করছে এবং এই অত্যাচার করছে, আমার ছেলের মা থানায় যাওয়ার জন্য বলছে। কিন্তু এরা অনেকগুলো এবং এরা গ্যাং আছে। এরা রাত্রে ছেলের মা, আমি তো ঢাকায় ছিলাম, আমার সাথে বিষয়টা আলোচনা করে আমার বাড়িতে আসা আমার ছেলের মাকে ওরা হত্যার হুমকি দিয়েছে এবং বলছে যে এই ঘটনা যদি থানায় কোনো অভিযোগ করো বা কেউ জানাও, তবে তোমার ছেলে ওই আর একটা আছে না, ওই একটারও তো আলফাবা না, কিন্তু আর একটা আছে না, ওটারও এইভাবে হত্যা করে ফেলাম। যার ভয়তে এই আর থানায় যাওয়ার বা কারো কাছে বলার আর সাহস করে না। কিন্তু আমার আরেকটা ছোট ছেলে আছে, ছেলেটা খুব মৃত্যু। এই কথা কি বললাম? এই কথা তাদের মুখোশ লাগানো ছিল, কিন্তু কণ্ঠে বোঝা গেছে, উনি বলছে কণ্ঠে যে দেবা এবং দেবার ভাই আরো ওর সাথে যে নামগুলো উল্লেখ করলেন আপনি, দেবা, আমার ছেলের ওরা নির্মমভাবে করছে এবং ওরা বলছে, ওদের মুখেই ওরা বলছে, আমাদের বাড়িতে বসে ওদের মুখেই বলছে। তো ছেলে তো একটাই এলাকা ছাড়া করছি বাইরে, ওনারে আর পাবি না, কিন্তু এই পর তোর ধর্ম আর একটা, তোর ছোট ছেলেরও ধর্ম। এবং এই ঘটনার 2 দিন আগে আমার এই ছেলে মারা যাওয়ার 2-3 দিন আগে সঞ্জিত আমাদের ফ্যামিলির সাথে ঝগড়া করছে এবং বলছে যে তোর পোলা একটা তো মারছি, ওনারও মারবো, তোর পোলার এলাম এবার মারিয়া সঞ্জিত। আচ্ছা, ওই সঞ্জিতের সাথে আমাদের কি বিরোধ ছিল? আর এখানে আরেকটা অভিযোগ করেছেন আপনার ওই যে প্রস্তাব দেশে ঘটনা হচ্ছে এটা ছেলের বউ ছেলের মার কাছে আলোচনা করছে, আলোচনা করার পরে ছেলের সাথে একদিন আলোচনা করছে, করার পরে কিন্তু এই আলোচনার পরিপ্রেক্ষিতে ওরা কিন্তু আমার ছেলের উপরে বেশি বিষয়টা বুঝতে পারছেন। এই আলোচনার পরিপ্রেক্ষিতে কিন্তু আমার ছেলের উপরে ওরা বিষয় বেশি ক্ষিপ্ত হয়ে গেছে। আর এক কথা হচ্ছে, দেবা একজন প্রফেশনাল মাদক ব্যবসায়ী, সে অত্র এলাকায় দীর্ঘদিন পর্যন্ত ইউবা বিক্রি করে আসতেছে এবং এটা সহযোগিতা করে ওই এলাকার কিছু কিছু কতিপয় ছেলেরা আছে এবং তার ভাই সঞ্জিত। এবং সে বাস টার্মিনাল এলাকায় কিন্তু একটা মাদকের রাজত্ব কায়েম করে গেছে। তা কিছুদিন আগে কিন্তু মালিক সমিতির লোক, শ্রমিক ইউনিয়নের লোকজন মিলে এদেরকে ধাওয়ার কথাও করছে। দেবাকে সন্দেহ হওয়ার কারণ দেবাকে সন্দেহ হয় এই কারণে যে দেবা সর্বশেষ জমি নিয়েই 2003 সাল থেকে এই পর্যন্ত আমার বাড়ি আমরা অন্তত 20 বার আমার জমি আমরা বিভিন্ন রকমের দিয়ে মাপাই। এই ঘটনার 4 মাস আগে 6 মাইল 2 নং কাশীপুর ইউনিয়ন ওয়ার্ড কমিটির সভাপতি ইমদাদ কাসি, কায়েম হোসেন এবং বাসার এবং বাদল আরও অন্য অন্য লোক নিয়ে আমরা আমাদের জমিতে মাপছি। কিন্তু জমি মাপনে ওরা আমার জমি, ওদের 3.5% জমি, আমার 13% জমি, আর ওগো হচ্ছে 3.5%। ওরা আমার 5% জমি এতদিন আটকাইয়া ওরা ব্যবহার করছে। জমি যখন মাপনে আমার জমি, যখন ওদের বাড়ির ভিতরে আমার জমি পাওয়া গেছে, তারা থাকতেই আমার ক্লিয়ার করে দিয়েছে, কিন্তু আদৌ পর্যন্ত আমার জমি তারা এখন পর্যন্ত ছাড়ে নাই। আমার জমি এখনও তাদের দখলে এবং তাদের টয়লেট বাথরুম করছে, তাও কিন্তু আমার জমির উপরে। নিয়ে মামলা আছে কোনো? না, এ নিয়ে কোনো মামলা নেই। কোনো ঘটনাই তো আপনার আদালতে ভাই, আমি এলাকার গণ্যমান্য ব্যক্তিগত বর্গকে আমি জানাইছি এই বিষয়গুলো এবং তারাই এই বিষয়গুলো পর্যবেক্ষণ করছে এবং তাদের নলেজে এই বিষয়গুলো আছে। এখন কি চাচ্ছেন এবং কি অভিযোগ করতে আছেন শর্ট করে যদি বলি? ভাই একটা শোনা যায় না কেন এটা আপনার মনে হলো? আর এই অভিযুক্তর সাথে এই যে দেবার সাথে আপনাদের কি শত্রুতা? যদি আমার ছেলে বিদ্যুৎ স্পষ্ট হয়ে মারা যাইতো, আর এটা গাড়িটা কিন্তু কারেন্টের খুঁটির সাথে গাড়িটা কিন্তু অ্যাক্সিডেন্ট হয় নাই, কারেন্টের টানার তারের সাথে গাড়িটা এভাবে লাগছে। যদি ওই
টানার তারে কারেন্ট থাকতো তাহলে গাড়ি কারেন্ট হয়ে যেত। তাহলে ওই আমার ওই গাড়ির ভিতরে আমার ছেলে গাড়ির ভিতর থেকে বেরোইতে পারতো না। গাড়ির কোনো ক্ষতি হয় না, গাড়ির গ্লাস ভাঙে না, গাড়ি ভাঙচুর হয় না। অক্ষত অবস্থায় আমার ছেলের লাশটা বাহিরে পড়ে রয়েছে। তাতে ধারণা করা যায় যে আমার ছেলের পরিকল্পিতভাবে হত্যা করে ওইখানে এইভাবে ফালাই রেখে তারা একটা নাটক সৃষ্টি করছে, নাটক তৈরি করছে। এই যে তাহারা যে নির্যাতন করে কাহারা দেবা, সঞ্জীব, প্রশান্ত এবং ওদের সাথে আরো অন্যান্য লোক আছে ওদের গ্যাংয়ে, ওরা যে আমার ছেলের যে নির্যাতন করছে তার সকল ভিডিও ফুটেজগুলো আমাদের কাছে আছে, সকল ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে। এবং ওই ভিডিও ফুটেজ আপনারা দেখলে ভিডিও ফুটেজগুলো প্রশাসন যদি দেখে তাহলে ভিডিও ফুটেজেই অনেক কিছু ধারণা করা যাবে। এবং আমার ছেলের 100% ওরা আমার ছেলের হত্যা করছে, এটা অ্যাক্সিডেন্ট না। এখন আপনার কি দাবিতে সংগঠন আমার ছেলের সুস্থ তদন্ত এবং আমার ছেলের হত্যাকারীদেরকে আইনের আওতায় আনতে হবে এবং তাদেরকে অ্যারেস্ট করতে হইবে। সম্মেলন করছি আপনাদের সবাইকে নিয়ে। এখন কি হ্যাঁ